হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের 7টি সিক্রেটস, টিপস অ্যান্ড ট্রিক্স। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো ভিডিও শুরুর আগে আমি যে 7টি ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব সেই 7টি ট্রিক্স সম্পর্কে কিছু আলোচনা করব। তো আমার প্রথম যে ট্রিক্সটি সেটি ছিল কোনো লেখাকে লম্বালম্বি ভাবে সিলেক্ট করবেন কিভাবে। অর্থাৎ আমরা যে ডকুমেন্টের যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো কিন্তু আমরা আড়াআড়ি ভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা লম্বালম্বি ভাবে কোনো টেক্সটকে সিলেক্ট করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমার 2 নাম্বার ট্রিক্সটা হচ্ছে এমএস ওয়ার্ডে কিভাবে হিসাব করে রেজাল্ট বের করবেন। অর্থাৎ আমরা জানি যে মাইক্রোসফট এক্সেল দিয়ে যে হিসাব নিকাশের কাজ করা যায়, কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়েও কিভাবে আমরা হিসাব করে সেই রেজাল্টটা আমরা আমার ডকুমেন্টে বসাতে পারবো। ওকে, এরপর হচ্ছে 3 নাম্বার। তো 3 নাম্বারটা হচ্ছে এমএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে সিভি এর ফরম্যাট সার্চ করবেন। অর্থাৎ আমরা যে সিভি যে ফরম্যাট গুলো অনেক সময় আমাদের সিভির ফরম্যাট নির্বাচন করতে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেখান থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের ট্রাম্পলেট, অর্থাৎ আমাদের যে সিভির যে ফরম্যাট গুলো আছে সেটা ট্রাম্পলেট আকারে থাকবে, সেটা আমরা কিন্তু আমার ডকুমেন্টে নিয়ে সেটা কিন্তু সিভির ফরম্যাট হিসেবে আমরা এডিটিং করতে পারি। ওকে, এরপর হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বারটা হচ্ছে এমএস ওয়ার্ডে সংখ্যাকে কিভাবে কথায় লেখা যায় এবং সেই সাথে গাণিতিক হিসাব করবেন কিভাবে। ওকে, এরপর হচ্ছে 5 নাম্বার, স্পিক অপশনস এর মাধ্যমে কোনো টেক্সটকে পড়ে শোনানো যায় কিভাবে। অর্থাৎ আমাদের যে ডকুমেন্টে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমরা কিভাবে অডিও আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বার হচ্ছে কোনো লেখাকে পার্ট বাই পার্ট হাইড করে রাখা যায় কিভাবে। অর্থাৎ আমাদের যে কোনো যে টেক্সট থাকে সেই টেক্সটের ভিতরে কোনো প্যারা থাকলে সেই প্যারাগুলোকে আমরা পার্ট বাই পার্ট হাইড করব কিভাবে। আচ্ছা, এবং আমার সর্বশেষ যে ট্রিক্সটি সেটি হচ্ছে রিবন বার কিভাবে আমরা শো অথবা হাইড করে রাখতে পারি। তো এই ছিল হচ্ছে আমার 7টি ট্রিক্স। তো এই 7টি ট্রিক্স কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এখন চলে যাব আমার মূল ভিডিও। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম মূল ভিডিওতে। তো আমার ভিডিওর যে প্রথম যে আলোচ্য বিষয় ছিল সেটি হচ্ছে আমরা কোনো লেখাকে লম্বালম্বি ভাবে সিলেক্ট করতে পারি কিভাবে। তো আমরা যখন কোনো ডকুমেন্ট সিলেক্ট করি তখন কিন্তু সাধারণত হচ্ছে লেফট এবং রাইট বা রাইট টু লেফট এরকম ভাবে সিলেক্ট হয়। তো আমি চাচ্ছি কি শুধু এমটাকে সিলেক্ট করতে। তো এমটাকে সিলেক্ট করতে গেলে দেখেন আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে কিন্তু শুধু এমটা সিলেক্ট হয় না, আমাদের কিন্তু এই লেখাগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। তো আপনি এই কাজটা করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমার যে কমান্ডটা দিতে হবে সেই কমান্ডটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে আমরা অল্টার বাটন চেপে ধরবো। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে আমি যদি মাউসটা ড্র্যাগ করে দেই নিচ দিকে তাহলে দেখতে পাচ্ছেন আমার শুধু এমটা সিলেকশনে আছে। এখন যদি আমি কোনো কাজ করি, শুধু যেমন আমি বোল্ড করলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার শুধু এমটাই কিন্তু বোল্ড হয়ে আছে। ওকে, তো আমি চাচ্ছি কি এখন আমি এই 1 2 3 এগুলোকে সিলেকশন করব। তাহলে অল্টার বাটন চেপে ধরে আমি যদি মাউসটা এইভাবে ড্র্যাগ করে উপর দিকে উঠিয়ে দিয়ে আমি যদি এখান থেকে মাউস ছেড়ে দিই এবং অল্টার ছেড়ে দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে এইগুলো কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজই করতে পারবেন। ওকে, তো এরপরে যদি আমি কোনো এখান থেকে যদি কোনো লেখা সিলেক্ট করতে চাই, ধর আমি এরকম যখনই নিচ দিকে আসছি তাহলে কিন্তু আমার এই শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত সিলেকশন চলে যায়। তো আমি চাচ্ছি কি এই প্রথম এই অংশগুলো সিলেকশন করতে, তাহলে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি যে কোনো দিকেই কিন্তু সিলেকশনে নিয়ে যেতে পারছি, যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু সিলেকশনে নিয়ে আসতে পারতেছি। ওকে, তো আবার যদি আমি আরেকটা কাজ দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যদি কোনো ওয়ার্ডের ভিতরে যদি আমি শুধু ডাবল ক্লিক করি তাহলে কিন্তু সেই ওয়ার্ডটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো এইভাবে যদি আমি একাধিক ওয়ার্ডকে সিলেকশন করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যে কোনো ওয়ার্ডে ডাবল ক্লিক করবো তাহলে আমি দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু সিলেকশন নিয়ে নেবে। ওকে, তো আমি আবার দেখাচ্ছি যে আমি যদি কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার পুরো সেন্টেন্সটা কিন্তু সিলেকশন হয়ে গেল। তো আমি যদি আবার এখান থেকে 3টে ক্লিক করবেন তখন কিন্তু আমার পুরো প্যারাগ্রাফটা সিলেকশনে হয়ে যাবে। তো ওকে, তো এই গেল হচ্ছে আমার প্রথম ট্রিক্স। আমি এখন দেখাবো আমার 2 নাম্বার ট্রিক্স। তো 2 নাম্বার ট্রিক্সটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হিসাব করে রেজাল্ট বের করবেন। তো এই কাজটি করতে গেলে আমাদের একটা অপশন কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসতে হবে। তো কুইক অ্যাক্সেস টুলবার সাধারণত আমরা জানি, তো এই যে এখানে যে আইকনগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই পুরো অংশটুকুকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারে সবার শেষের যে আইকনটা এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো আমরা এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, মোর কমান্ডস।
তো মোর কমান্ডসে ক্লিক করব। মোর কমান্ডসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড অপশনস নামে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আমাদের একটা কমান্ড নিতে হবে। তো এখান থেকে দেখেন লেখা আছে কি পপুলার কমান্ডস। তো পপুলার কমান্ডসের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি দিব অল কমান্ডস। তো অল কমান্ডসে ক্লিক করব। অল কমান্ডসে ক্লিক করার পর আমরা এখানে একটা ক্লিক করে আমি চলে যাব ক্যালকুলেট নামে একটা আইকন আসবে। তো আমি এখান থেকে সি দিলেই কিন্তু আমার ক্যালকুলেট চলে আসবে। তো এখানে ক্যালকুলেটর অন রেখে আমি শুধু অ্যাড করব। যখন আমি অ্যাড করব তখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার চলে আসছে, অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু চলে আসছে। এখন আমি যদি ওখানে ক্লিক করি আপনারা দেখতে পারবেন এইখানে একটা আইকন আমাদের কিন্তু চলে আসছে। ওকে, তো এখন আমি এখানে কিছু কাজ করব। 6+6 এখন যদি আমি এটাকে সিলেক্ট করে আমি যদি এই ক্যালকুলেট এই আইকনে ক্লিক করি তাহলে আমরা নিচে দেখতে পাবো রেজাল্ট, দ্য রেজাল্ট অফ দি ক্যালকুলেশন ইজ 12, অর্থাৎ 12। তো এইভাবে কিন্তু আমরা আমাদের রেজাল্টগুলো দেখতে পারি। তো এগুলো আমি করতে পারি, আমি হিসাব করতে পারি। যেমন আমার 6+6 এবং আমি এখানে যদি গুণ দিয়ে 5 দেই তাহলে দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি দেন এখান থেকে ক্যালকুলেট করি তাহলে দেখেন আমার এখানে দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন ইজ 36, অর্থাৎ আমার 36 কিন্তু এখানে হচ্ছে। তো আমি এখন এখান থেকে ইকুয়াল 36 লিখে দিতে পারি। তো এখানে দেখেন আপনার 5 6 30, 30 আর হচ্ছে কত 6, তাহলে এখানে 36 কিন্তু চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা এই ক্যালকুলেট এই অপশনটা কিন্তু 1 রেখে কিন্তু আমি আমার এই হিসাবগুলো কিন্তু করতে পারি। তো আপনারাও চাইলে এই কাজগুলো করতে পারেন। তো আপনাদের কিন্তু কোনো এক্সট্রা ক্যালকুলেটরের কিন্তু ব্যবহার করা লাগবে না। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবং আমি যদি এখান থেকে এই কুইক অ্যাক্সেস টুলবারের আইকন যদি আমি এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে সেম এখানে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব মোর কমান্ডসে। মোর কমান্ডসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ক্যালকুলেটে ক্লিক করে দেন এখান থেকে রিমুভ করব। দেন ওখানে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু ক্যালকুলেট যে আইকনটা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে আসছিল সেটা কিন্তু এখানে আর নেই। তো আপনারা দেখতে পারবেন যে এখানে যে কুইক অ্যাক্সেস টুলবারটা আছে এই টুলবারটা কিন্তু রিবনের উপরে থাকে আবার রিবনের নিচেও থাকে। তো আপনি যদি এই বারটাকে উপরে নিতে চান তাহলে এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলে ক্লিক করে এখানে দেখেন লেখা আছে কি শো অ্যাবভ দ্য রিবন। অনেকেরই কিন্তু এখানে এই উপরেও থাকতে পারে, তাহলে আপনারা কিন্তু তখন এইখানে ক্লিক করলেই আপনারা সেই আইকনগুলো পেয়ে যাবেন। অথবা আমরা এখানে ক্লিক করে শো বিলো দ্য রিবনে ক্লিক করলে কিন্তু এটা রিবনের নিচে চলে আসে। তো আমার 3 নাম্বার ট্রিক্সটি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ধরনের আবার কাস্টমাইজ সিভির ফরম্যাট তৈরি করতে পারি। তো আমরা যারা সিভির ফরম্যাট নিয়ে অনেক চিন্তিত থাকি, তো অনেক সময় আমরা আমাদের বিভিন্ন ধরনের দোকানে গিয়ে কিন্তু আমরা আমাদের সিভির ফরম্যাট গুলো প্রয়োজনীয় ফরম্যাট গুলো খুঁজে নাও পেতে পারি বা আকর্ষণীয় সিভির ফরম্যাট কিন্তু খুঁজে নাও পেতে পারি, বা অনেক দোকানে গিয়ে দেখবেন যে ওইরকম ভালো মানের কিন্তু কোনো সিভির ফরম্যাট নেই। তো আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ইউজার হন তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু আপনারা কি করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের সিভির ফরম্যাট সার্চ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু নিতে পারবেন। তো ওকে, তো আমরা চলে যাবো একটা নতুন একটা ফাইল নিব। কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন একটা ফাইল নিলাম। তো এখন আমি আপনাদের সেই সিভির ফরম্যাটটা কোথায় আছে সেটা কিন্তু আমরা এখন দেখবো। তো চলে যেতে হবে কোথায়, ফাইলে। ফাইল থেকে আপনারা একটা অপশন ক্লিক করবেন যে নিউতে ক্লিক করুন। নিউতে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে রেডিমেড কিছু টেমপ্লেট দেখতে পারবেন। এটা কিন্তু অফলাইন টেমপ্লেট। আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড 2013 থেকে মানে আপডেটেড ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু এই টেমপ্লেট গুলো এখানে রেডিমেড হিসেবে পাবেন। আর আমরা সাধারণত ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে কাজ করি। তো আমরা আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখেন লেখা আছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। তো আপনারা কিন্তু এই অনলাইন থেকে কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সিভির ফরম্যাট গুলো কিন্তু নিয়ে আসতে পারবেন। তো আমরা এখানে জাস্ট এই কাজগুলো করতে গেলে আপনাদের একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাদের কম্পিউটারে কিন্তু অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এখান থেকে সিভি লিখে যদি এন্টারপ্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের সিভির ফরম্যাট কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু সিভি ফরম্যাট গুলো এখান থেকে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এই ফরম্যাটটা ইউজ করব। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি ক্রিয়েট। জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্টে কিন্তু দেখেন এখানে আমাদের একটা সিভির ফরম্যাট কিন্তু এইভাবে চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে এখন এইগুলো কিন্তু শুধু এডিটিং করে আপনারা আপনাদের সিভি হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি যদি আবার এখানে যাই, জাস্ট এখান থেকে আমি যদি এখান থেকে নিউতে যাই, নিউতে গিয়ে আমি যদি আবার এখান থেকে সিভি লিখে এন্টারপ্রেস করি তাহলে কিন্তু আমি আবার সিভির কাছে যেতে পারবো এবং এখান থেকে আমি একটা মানে পিকচার দেওয়া যায় এরকম একটা সিভি ইনসার্ট করবো। যেমন আমি এখান থেকে এটা নিব, জাস্ট একটা ক্লিক করবো। ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার ডকুমেন্টে কিন্তু এই সিভির যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু আমাদের চলে আসবে ডকুমেন্টে। দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার সিভির ফরম্যাটটা কিন্তু চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনারা যে কাজগুলো করবেন এডিটিং করে আপনি আপনাদের প্রয়োজনীয় সিভি গুলো আমি এখান থেকে সবগুলো ডিলিট করে দিলাম, আপনাদের প্রয়োজনীয় লেখাগুলো এখানে লিখতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো 4 নাম্বার ট্রিক্স। তো আমার 4 নাম্বার ট্রিক্স হচ্ছে এমএস ওয়ার্ডে সংখ্যাকে কিভাবে আপনারা কথায় লিখতে পারবেন এবং সেই সাথে কিভাবে গাণিতিক হিসাব করবেন।
তো ওকে, ধরেন হচ্ছে আমি একটা টেক্সট লিখবো, যেমন ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে 5024। তো এই যে এই সংখ্যাটা যদি আমি কথায় লিখতে চাই, জাস্ট আমাকে যে কাজটি করতে হবে, যে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি F9 প্রেস করব। তো এখন আমি এইখানে আমার শর্তগুলো লিখে দিব বা আমি আমার ফর্মুলাটা এখানে ইনসার্ট করব। তো আমাকে সর্বপ্রথম হচ্ছে সমান সমান দিতে হবে। এখন আমাকে কি করতে হবে, আমার সংখ্যাটা লিখে দিতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করবেন। তো আপনারা ব্যাকস্ল্যাশ ইউজ করার পরে আপনারা এখানে স্টার দিবেন। স্টার চিহ্ন দেওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে CARDTEXT, অর্থাৎ কার্ড টেক্সট। তো এটা লেখার পরে আপনারা এটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন লেখা দেখতেছেন যে আপডেট ফিল্ড। তো আপনি যখনই এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমার এই লেখাটা কিন্তু কি হয়ে গেছে, কথায় রূপান্তর হয়েছে। তো এখন আমি এটাকে সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল। তো ওকে, তো এভাবে আমি আরো কাজ করতে পারি। তো কন্ট্রোল F9 প্রেস করে আমি যদি এখান থেকে ইকুয়াল লিখে আমি এখান থেকে কিছু সংখ্যা এরকম লিখলাম এবং আমি এখান থেকে ব্যাকস্ল্যাশ ইউজ করলাম এবং স্টার চিহ্ন ইউজ করলাম। এখানে আমি লিখলাম হচ্ছে CARDTEXT, কার্ড টেক্সট লিখে আপনি যদি কিবোর্ড থেকে F9 প্রেস করেন তাহলেও কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। অর্থাৎ আপনার রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করলেও হবে, অথবা আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, তো এরপর আমি যে কাজটি করব, আমরা যদি এখান থেকে কিছু ক্যালকুলেট করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল F9 আবার প্রেস করব। তো আমি এখান থেকে যেমন সমান সমান লিখলাম, যেমন 6 + 10 লিখে আমি যদি F9 প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন আমার কিন্তু রেজাল্টটা দিয়ে দিচ্ছে 16। ওকে, আমি আবার যদি কন্ট্রোল F9 প্রেস করি আমি এখান থেকে লিখলাম ইকুয়াল, আমি লিখলাম হচ্ছে 6 + 3 গুণ 5। দেখেন এখানে 3 × 5 = 15 এবং এখানে হচ্ছে 6, তাহলে আমার কিন্তু 21 আসবে। আমি যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা সংখ্যাকে টেক্সটে রূপান্তর করতে পারবো এবং এরকম সংখ্যাকে আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো। ওকে, তো এরপরে হচ্ছে আমার 5 নাম্বার ট্রিক্স। তো 5 নাম্বার ট্রিক্সটা হচ্ছে আমরা কিভাবে স্পিক অপশনের মাধ্যমে কোনো টেক্সটকে পড়ে শোনাতে পারি। তো যেমন ধরেন হচ্ছে এই কাজটা করতে গেলে আমাকে সেম আবার চলে যেতে হবে কোথায়, কুইক অ্যাক্সেস টুলবারের আইকনে, অর্থাৎ কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এই টুলবারে এখানে ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, মোর কমান্ডসে ক্লিক করে আমরা এখান থেকে পপুলার কমান্ডস থেকে তুলে দিয়ে আমি কি করব, অল কমান্ডসে ক্লিক করে এখানে ক্লিক করে আমি স্পিকে ক্লিক করব এবং এখান থেকে আমি এসটাকে একটু নিচে নামিয়ে দিব। এভাবে ধরে রাখবেন, এসটাকে যদি আপনারা এভাবে ধরে রাখেন তাহলে কিন্তু এটা নিচে চলে আসবে। এইভাবে আপনাকে কিন্তু স্ক্রল করতে হবে না। তো আমাদের খুঁজতে হবে কি, স্পিক। তো আমরা স্পিকটা খুঁজবো, স্পিক এসপির কাছে দিতে হবে আমাকে, এসপি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার স্পিক অপশনটা চলে আসছে। এসপি ইএকে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, অ্যাড দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্পিক অপশনটা অন হয়েছে। তো আমি চাচ্ছি এখন যে আমি এই অংশটুকু পড়ে শোনাবো, সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পারবো যে আমার এই ওয়ার্ডটা কিন্তু এখানে আমার পড়ে শোনাইলো। এরপরে হচ্ছে যেমন আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করে আমি যদি স্পিক অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এখানে আমার এটা কিন্তু শুনিয়ে দিল। তো এরপর হচ্ছে আমি এখান থেকে কিছু অংশ সিলেক্ট করে, যেমন ধরুন হচ্ছে আমি এই এতটুকু অংশ পড়ে শুনতে চাচ্ছি বা এতটুকু অংশ পড়ে শুনতে চাচ্ছি, তাহলে আমি এখানে সিলেক্ট করে যতটুকু অংশ মানে শুনতে চান, বা আমরা যদি কোনো মানে ওয়ার্ডকে উচ্চারণ করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা সিলেক্ট করে আপনি স্পিক অপশনে ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি এখানে জাস্ট এটা ক্লিক করব। Video provides a powerful way to help you prove your point. When you click on line video, you can paste in the embed code for the video you want to add. তো ওকে, তো আপনারা শুনতে পাইলেন যে আমরা এরকম ভাবে কিন্তু আমাদের যে টেক্সট গুলো থাকে সেই টেক্সট গুলো কিন্তু আমরা অডিও ভাবে প্রকাশ করতে পারি। তো এখন আপনাদের একটা খেয়াল রাখতে হবে, আমাদের এই যে স্পিক যে অপশনটা, এটা শুধু কিন্তু মানে ইংরেজি যে লেখাগুলো থাকে সেটাই কিন্তু পড়তে পারবে। তো বাংলা যদি কোনো লেখা আপনি দিতে চান তাহলে কিন্তু এটা কিন্তু কখনো পড়তে পারবে না। তো এরপর হচ্ছে আমার 6 নাম্বার ট্রিক্স। তো 6 নাম্বার ট্রিক্স হচ্ছে যে কোনো লেখাকে আমরা পার্ট বাই পার্ট মানে হাইড করে রাখি কিভাবে। যেমন আমি এখানে কিছু লেখা আমি জাস্ট শুধু এই লেখাটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। যেমন হচ্ছে এই অংশটুকুকে আমি কিছু কাছাকাছি নিয়ে আসি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ আছে, আমি এখান থেকে ইন্টার দিয়ে ধরুন হচ্ছে আমি লিখলাম হচ্ছে part 01। এখান থেকে আমি চাচ্ছি এইটুকু হচ্ছে part 02।
এবং এইটুকু হচ্ছে আমার পার্ট পার্ট 03। তো এই যে আমরা এখানে দেখেন তিনটা, মানে আমার এই তিনটা পার্ট কিন্তু এইটুকু হচ্ছে আমার পার্ট 1, এইটুকু হচ্ছে পার্ট 2 এবং এর নিচের এই পুরো অংশটুকু কিন্তু আমাকে পার্ট কিন্তু 3। তো এখন যদি আমি এটাকে আবার একটু ডিলিট করে এখানে কাছাকাছি নিয়ে আসতেছি বোঝার সুবিধার্থে। তো এখন আমি যে কাজটি করব, এইগুলো যেমন আমি চাইলে এইরকম ভাবে এগুলোকে হাইড করতে পারবো, এগুলোকে হাইড করতে পারবো, এগুলোকে হাইড করতে পারবো। তো এই কাজটা করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। করার পর আপনারা এই চলে যাবেন কোথায়, স্টাইলস গ্রুপে। তো স্টাইলস গ্রুপ থেকে আপনারা একই হেডিং ইউজ করবেন। আমি হেডিং 1 ইউজ করলাম। তো আমরা এখান থেকে এটাকেও সেম ভাবে হেডিং 1 ইউজ করব, এটাকেও সেম ভাবে হেডিং ইউজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা পার্টে কিন্তু তিনটা হেডিং ইউজ করা হলো। তো এখন আমরা একটা খেয়াল করব, আমি যখন এই হেডিং এ ক্লিক করতেছি, আমার এই মাউস পয়েন্টার নিচ্ছি, এখানে কিন্তু একটা আইকন চলে আসছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমরা এখানে কিন্তু আমার মানে পার্ট 1 এর যে লেখাটুকু আছে এখানে কিন্তু আমাদের শো করতেছে না। তো ওকে, এখন যদি আমি এখানে 2 নাম্বার পার্টের এখানে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই লেখাগুলো কিন্তু ক্লপস হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে পার্ট 3 তে এখানে ক্লিক করলে কিন্তু 3 নাম্বারটাও পার্ট কিন্তু ক্লপস হয়ে গেল। তো এখন দেখেন আমার কিন্তু 1 2 3 মানে আমার কোনো কিছু লেখা নেই, কিন্তু আমরা কিন্তু মানে বুঝতে পারবো না। অনেকে কিন্তু এই লেখাগুলো কিছু বুঝতে পারবে না যে এখানে কোনো কি লেখা আছে কিনা। কিন্তু আপনি যদি এই কাজগুলো জেনে যান যে হ্যাঁ আমাদের এখানে কিন্তু একটা কাজ করা আছে, ক্লপস করা আছে সবগুলো লেখা, তো আপনি এখান থেকে এই আইকনটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমার এই লেখাগুলো আবার চলে আসবে, এবং আবার এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, এবং এখানে ক্লিক করলে কিন্তু সেম ভাবে আমার তিনটা পার্টই কিন্তু আবার চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনারা এই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে আপনারা লেখাকে পার্ট বাই পার্ট হাইড করে রাখতে পারবেন। তো আমার সর্বশেষ অর্থাৎ 7 নাম্বার যে ট্রিক্স, সেটি হচ্ছে আমরা কিভাবে রিবন বারটাকে হাইড বা শো করতে পারি। যেমন আমি এখান থেকে জাস্ট এই আইকনটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে লেখা আছে কি শো ট্যাবস। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিবন বারে কিন্তু এখন শুধু ট্যাবস কে শো করতেছে। তো এখন যদি আমি কোনো কাজ করতে চাই তাহলে কিন্তু আমার এখানে দেখেন আমার কিন্তু শো করতেছে না, আমাকে বারে বারে এখানে ক্লিক করতে হবে। এরপরে আমি এখানে যে কাজগুলো করব, করলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই রিবনটা কিন্তু আমার কি হচ্ছে, মানে হাইড হয়ে যাচ্ছে। তো এখন আমি যে কাজটি করব, এই কাজটা যেন বারে বারে শো থাকে, বা আমি যে কাজই করি এটা কিন্তু আমার এই রিবনটা যেন শো করে রাখে। তো আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি শো ট্যাবস এন্ড কমান্ডস, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসবে। আবার এখানে ক্লিক করলে অটো হাইড রিবন, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন আমার কিন্তু কোনো কিছু কিন্তু এখন শো করতেছে না। এখন আপনারা কি করবেন, এই যে সর্বশেষে এই যে আইকনটা, অর্থাৎ আমাদের এই আইকনে ক্লিক করলে, ক্লিক করার পরে শো ট্যাবস এন্ড কমান্ডস এখানে ক্লিক করলে কিন্তু আমার রিবনটাকে কিন্তু আবার শো করতে পারবো। তাহলে এখানে কিন্তু আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। অটো হাইড রিবন মানে হচ্ছে কোনো কিছু শো করবে না, এরকম ভাবে মানে একবার হাইড হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে শো ট্যাবস দেই তাহলে কিন্তু শুধু ট্যাবস কে শো করবে। আবার আমি যদি এখান থেকে ক্লিক করে শো ট্যাবস এন্ড কমান্ডস এ ক্লিক করি তাহলে আমাদের রিবনের সম্পূর্ণটুকুই দেখতে পারবো। তো এখান থেকে আমরা কিবোর্ড কমান্ড দিয়ে এই কাজগুলো করতে পারি। তো রিবন মিনিমাইজের যে কিবোর্ড থেকে কন্ট্রোল F1 প্রেস করলে কিন্তু আমার এখান থেকে সেই রিবনটা কিন্তু হাইড হয়ে যায়। আবার কন্ট্রোল F1 দিলে কিন্তু আমি আবার এখান থেকে শো করতে পারতেছি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।